যুব আন্দোলনের সমস্ত যুবকদেরকে, গোটা বাংলাদেশের যুবকদেরকে ডাক দিয়েছেন আর কি। আসলেই আগামীতে যে সংসদ নির্বাচন হবে, এই সংসদ নির্বাচনকে ঘিরেই মূলত এই আয়োজন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক জনতার জমির সাথে রয়েছে আমি হুসাইন মাহমুদ। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার সরোয়ার্দী উদ্যানে। আপনারা জানেন যে ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত যে যুব কনভেনশনকে ঘিরে এই মুহূর্তে আমরা রয়েছি সরোয়ার্দীতে। আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যেখানে কিন্তু পরিপূর্ণ স্টেজের কাজ এবং সকল ধরনের প্রস্তুতি কিন্তু নিয়েছে ইসলামী যুব আন্দোলন। জুমার নামাজের পরই কিন্তু আজকের যে যুব কনভেনশন সেটি অনুষ্ঠিত হবে। আজকের অনুষ্ঠানে থাকছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে একটু মাঠের চিত্র দেখাই এবং মাঠ সহ ঢাকার বিভিন্ন যে প্রবেশ পথগুলো রয়েছে এবং মসজিদগুলোতে আমরা দেখছি যে এই মুহূর্তে ইসলামী যুব আন্দোলন নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছেন এবং নেতৃবৃন্দতে আমরা কথা বলছি এই মুহূর্তে যারা রয়েছেন মাঠে। পঞ্চম ইসলামী যুব কনভেনশন ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে আমাদের দলের আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব উনি নিজেই উপস্থিত থাকবেন। উনি আমাদেরকে ডাক দিয়েছেন, যুব আন্দোলনের সমস্ত যুবকদেরকে, গোটা বাংলাদেশের যুবকদেরকে ডাক দিয়েছেন আর কি। আসলেই আগামীতে যে সংসদ নির্বাচন হবে, এই সংসদ নির্বাচনকে ঘিরেই মূলত এই আয়োজন। আমরা চাচ্ছি মূলত যে আগামী সংসদ নির্বাচনে ইসলামকে কিভাবে মসনদে বসানো যায়, এর প্রচেষ্টাই আমরা মূলত আজকের এই বিশাল এই আয়োজনের করা হয়েছে আর কি। আমরা চাচ্ছি এই আন্দোলনের, যুব আন্দোলনের কনভেনশনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে ইসলামের একটা বিপ্লব ঘটাতে। সেইভাবেই গোটা বাংলাদেশ থেকে আমরা একত্রিত হওয়ার চেষ্টা করতেছি। সর্বোপরি আমরা আজকে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা একটা মহাবিপ্লবের ডাক বলতে পারেন এটা। তো আশা করতেছি যে এই যুব আন্দোলন, যুবকরা যদি ইসলামের জন্য নিজেকে সমর্পণ করে দিতে পারে, ইনশাআল্লাহ তাআলা আশা করতেছি বাংলাদেশে ইসলামের বিজয় হবে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উঠবে। আমরা এই লক্ষ্যেই আজকের এই পঞ্চম যুব কনভেনশন ইসলামী আন্দোলনের ব্যানারে যুব কনভেনশন সরোয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জুমার নামাজের পরেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই উপলক্ষে সারা বাংলাদেশ থেকেই হজরের আগ থেকেই বাইতুল মোকাররমে অবস্থান নিয়েছে ইনশাআল্লাহ। ব্যাপক উপস্থিতি, লক্ষাধিক উপরে যুবকরা উপস্থিত হবে ইনশাআল্লাহ।